আমার দেশের বাড়ি হলো ঢাকাও আবার চাঁদপুরও, দুইটাই। চাঁদপুরে এই ভর্তাকে কি বলে? ভর্তা। ভর্তা না? ওখানে ইলিশ মাছ দিয়ে খুব সুস্বাদু ভর্তা। ও আমাদের চাঁদপুরের ইলিশের কথা আর বললেন না, এটা বিশাল ওই পদ্মার ইলিশ। বাট এখন তো আর দেশের মানুষ খেতে পারে না দামের কারণে। কিন্তু ওনারা চাঁদপুরের মানুষ খায় কিনা? না, দেশের মানুষ দামের কারণে খাইতে পারে না। আহারে। কি বুঝাইতেছেন? এত দাম, একটা ইলিশ মাছের 5,000 টাকা দাম, একটা গরিব মানুষ কিভাবে খাবে রে ভাই? 1 পাউন্ড পাঠাইলে তো অনেক টাকা হয়, তাহলে সমস্যা কি? এখন আমরা পাঠাইলে হয়তো তারা খাইতে পারে, এছাড়া গরিব মানুষের পক্ষে সম্ভব হয় না। আর বাকিটা আমাদের মুজাহিদ ভাই ভালো বলতে পারবে যে আসলে কেন বিহাইন্ড দ্য সিনারিও তারা কেন ইলিশ মাছ খেতে পারে না। না মুজাহিদ ভাই, এখন তো আপনারা অনেক সুখী প্রবাসীরা, 1 পাউন্ড পাঠাইলে 170 টাকা হয়ে যায়, তাই না? আসলে এটা সুখের পিছনে তো দুঃখের গল্পও থাকে, তাই না? দেশের অর্থনীতির অবস্থা নিয়ে আমাদের তখন টেনশন হয়। হ্যাঁ, যারা বিদেশে থাকে তারা হয়তো অল্প টাকায় এখন বাংলাদেশে অনেক টাকা দিতে পারছে, তারা খুশি। কিন্তু প্রবলেম হচ্ছে যে দেশের অর্থনৈতিক অবস্থা যে নিচের দিকে, এটা আসলে প্রমাণ করে। তো এটা খুবই দুঃখজনক।